প্রথম কথা হলো যে আপনি যখন নিয়ত করবেন, এই যে হাতের এই যে সাদা হাতেরই দেখতে পাচ্ছেন, এই হাত কিন্তু খাড়া থাকবে সোজা, কানের কাছে যাবে এরকমভাবে, এরকম, এরকম না, আর এরকমও না, আর এরকমও না, আর এরকমও না। ঠিক আছে? এরকম কানের লুতির কাছে থাকবে, এরকম সোজা। এই দেখুন, হালকা আঙ্গুলগুলো খোলা থাকবে, এরকমভাবে আপনি নিয়ত করবেন। তারপরে বাঁধবেন এইরকম। এই যে বুড়ো আঙ্গুল আর কড়ি আঙ্গুল, বুড়ো আঙ্গুল আর কড়ি আঙ্গুল, অর্থাৎ হাতের সব থেকে যে মোটা আঙ্গুলটা রয়েছে আর সব থেকে যে সরু আঙ্গুলটা, অর্থাৎ প্রথমের আঙ্গুল আর শেষের আঙ্গুল আপনার এই হাতের যে এইভাবে ধরবেন, এইভাবে, এই দেখুন এইভাবে। আর বাকি যে ৩টা আঙ্গুল রয়েছে এই ৩টা আঙ্গুলকে একসাথে রাখবেন, আর এই ৩টা আঙ্গুল এই বাজুটার উপরে, আর এই ২ আঙ্গুল দিয়ে কবজি এরকম ধরলেন, আর আর ৩ আঙ্গুল এই এরকম ভাবে নাভির নিচে, ওপরে হলো নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই, তবে বুকে না। ঠিক আছে? এটা তো বুঝে এলো। এবার নিয়ত করে নিলেন, নিয়ত করার পরে আপনার নজর থাকবে সাজদার জায়গাতে। ঠিক আছে? কেরাত চলবে। রুকু যখন করবেন আপনার শরীর, পিঠ আর মাথা সমান থাকবে, আর আপনার নজর থাকবে ২ পায়ের আঙ্গুলের মাঝখানে, অর্থাৎ ২ পায়ের মাঝখানে যে ফাঁকা রয়েছে সেই জায়গা থাকবে। আপনি রুকু থেকে উঠবেন সোজা হয়ে, তারপর সেজদায় যাবেন। সেজদায় আপনার আগে হাঁটু যাবে, আগে হাঁটু যাবে, তারপর হাত যাবে, তারপর নাক যাবে, তারপর কপাল যাবে। সেজদা থেকে যখন উঠবেন আগে কপাল উঠবে, নাক উঠবে, তারপর হাত উঠবে, তারপর পা উঠবে, তাই না? এইভাবে তো করব। আর যখন সাজদা করব, সাজদা থাকাকালীন পা এরকম খাড়া থাকবে। আর যখন সাজদা থেকে বসবো, বাঁ পায়ের যে পাতা রয়েছে সে পাতার উপরে বসবো, আর ডান পায়ের পা যে রয়েছে আঙ্গুলগুলো পশ্চিম দিকে রাখবো, আর বাকি পাটা খাড়া রাখবো, সোজা রাখবো। যখন আত্তাহিয়াতে থাকবো তখন আমাদের নজর থাকবে আমাদের আঁচলে, আর যখন সাজদায় থাকবো তখন আমাদের নজর থাকবে এই নাকের ডগাতে। এইভাবে নামাজ পড়ব। মহিলাদের নামাজ পড়ার যদিও বা ভঙ্গিটা আলাদা, তবে নামাজ কি পদ্ধতি পড়বে সে পদ্ধতি আমি আজকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমরা সকলে জানি যে আমাদের খুব সন্নিকটে শবে বারাত, লাইলাতুল বারাত আমাদের খুব কাছে এসে গেছে। আমরা অনেক কিছু কথা এমন শুনে থাকি যেগুলোতে আমাদেরকে নামাজের অনেক পদ্ধতি বলা হয়, যে লাইলাতুল বারাতে অর্থাৎ শবে বারাতে নামাজ এরকমভাবে পড়তে হয়, এই দোয়া পড়তে হয়, এই তসবিহ পড়তে হয়, এই কাজ করতে হয়, এইরকমভাবে রোজা রাখতে হয়। তো আমরা আজকের ভিডিওতে ডিটেলস একেবারে বিস্তারিত বলার, করার, দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। প্র্যাকটিক্যালি কিভাবে আপনি নামাজ পড়বেন সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে অনুগ্রহ করে দেখে যাবেন। আর এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেক 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 মানুষ জাল হাদিসের কবলে অনেক কিছু এমন বলে দিয়ে চলে যায়, বা অনেক কিছু এমন করিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে চলে যায় যেগুলো একেবারে শরীয়ত সম্মত নয়, যেগুলো শরীয়ত যেটাকে সাপোর্ট করে না, যেটাকে গ্রহণ করে না। তাই আমাদের সমাজে এমন কিছু ভ্রান্তি বা ভ্রান্ত প্রচলিত জিনিস রয়েছে, যে জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বাঁচতে হবে, এবং সঠিকভাবে আসল যে নিয়ম রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সে পদ্ধতি অনুসারে আমাদেরকে শরীয়তের বিভিন্ন হুকুম আহকামগুলো পালন করতে হবে। তাই চলুন আজকের ভিডিওতে আমরা বলবো যে শবে বারাত, বারাআত। শবে বারাত এই শব্দ হলো ফার্সি শব্দ। শব মানে রাত, বারাত মানে ভাগ্য বা রেহাই, ছুটকারা। তো শবে বারাত এর বাংলা অর্থ হলো যে ভাগ্য রজনী বা রেহাই রজনী, ছুটকারা রজনী, নাজাত রজনী। শবে বারাত যে রয়েছে, এই শবে বারাতের বহু ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বহু ফজিলত বলে দিয়ে গেছেন যেগুলো আমাদের করা আবশ্যকীয় হয়ে যায়, আমাদের করা যেগুলো খুব জরুরি। তো সর্বপ্রথমে আমি বলতে চাইবো যে শবে বারাত যেহেতু ছুটকারার রাত,
এই দিন বলা হয়েছে 14ই শাবানের রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন, প্রথম আকাশে আসেন। আসলে যদি দেখতে যাই তাহলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে পাওয়া যাচ্ছে এটাই যে শবে বারাআতের বিশেষ কোনো নামাজ নেই। আপনি যদি পড়তে চান তো পড়তে পারেন, কিভাবে পড়বেন আমি ভিডিওতে দেখিয়ে দেব। আর রোজার ব্যাপারটা যেহেতু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 বা 14, 15, 16 এরকমভাবে 3 দিন প্রতি মাসের রোজা রাখতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে অধিক রোজা, সবথেকে বেশি রোজা রমজানুল মোবারকের পরে যদি রাখতেন তাহলে সেই মাসটি হলো শাবান মাস। এই মাসটি শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি 15 তারিখ পড়ে যাচ্ছে। তো বৃহস্পতিবার রাত্রি আপনার কি হচ্ছে, শবে বারাত হচ্ছে বৃহস্পতিবারের রাত্রি, অর্থাৎ বৃহস্পতিবারের রাত্রি যদি দেখেন তাহলে ওটা শুক্রবার রাত হয়ে যাচ্ছে। মানে বৃহস্পতিবার সারাদিনটা যে যে রাতটা আসছে সেটা হলো শুক্রবার রাত্রি। তো শুক্রবারে কি হচ্ছে, শবে বরাত হচ্ছে, আমরা ক্যালেন্ডারে যেটা পাচ্ছি। তো রোজা আমরা কিভাবে রাখবো? আমরা বৃহস্পতিবারের রাত্রিতে অর্থাৎ জেগে ভোরবেলাতে খেয়ে নেবো, সেহরি করে নেবো, তাহলে শুক্রবার আমাদের রোজা হয়ে যাবে। আপনি দুটোও রাখতে পারেন, তিনটেও রাখতে পারেন, না রাখতে পারলে কোনো গোনা নাই, রাখতে পারলে নেকি আছে। তবে আমাদের সমাজে ভ্রান্ত প্রচলিত যে জিনিসটা সব থেকে অধিকতর পাওয়া যায়, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হলো নামাজ। আমাদের মধ্যে যারা ফরজ নামাজ পড়ি না, যারা জুমার নামাজ পড়ি না, এমন কেউ কেউ আছে, বড় দুঃখের সাথে বলতে হয় যে তারা ঈদুল ফিতর আর ঈদুল আজহারও নামাজ পড়ে না, অর্থাৎ 2 ঈদেরও তারা নামাজ পড়ে না। জুম্মা তো পড়ে না, 5 ওয়াক্ত তো আসেই না ধারে কাছে মসজিদের। তারা দেখবেন বেশিরভাগ মসজিদগুলোতে এই শবে বরাতের রাত্রিতে জাম লাগিয়ে রাখে, ভিড় লাগিয়ে রাখে। তারা জানি না কি মনে করে। তো যাই হোক, আহ, ফাজাইলের মধ্যে আসছে, শবে বরাতের রাতের ফজিলতের মধ্যে আসছে যে এই রাতে যারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। 2 ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নম্বর হলো শিরককারী মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, অন্য কাউরের মিশ্রণ ঘটিয়ে দেয় আল্লাহর সাথে। আর 2 নম্বর হলো বিদ্বেষ পোষণকারী, যারা বিদ্বেষ রাখে এক অপরের সাথে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেননি। বাকি সকল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তো ভিডিও বাড়াবো না, আমি বলে দিয়েছি কিভাবে কি রোজাটা কেমনভাবে রাখবেন। এবারে পালা এলো নামাজ পড়ার। নামাজটা আপনি কিভাবে পড়বেন, তো চলুন আমরা দেখে নেব নামাজটা কিভাবে পড়া যায়। আমি নিয়ত করছি শবে বারাআতের 2 রাকাত নামাজের, মুখ আমার কিবলার দিকে, আল্লাহর ওয়াস্তে। আল্লাহু আকবার। سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول.
الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. تحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب جميعا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তাহলে দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে শবে বারাতের নামাজ যদি আপনি পড়েন তো সাধারণত যে সাধারণ দিনে যেরকমভাবে নামাজ পড়েন শবে বারাতেও যদি সে নামাজ পড়েন তো ওই একই পদ্ধতিতে নামাজ হবে। অনেকে বলে থাকে একসাথে 3টা সূরা পড়তে হয়, একসাথে 5টা সূরা পড়তে হয়, কুলহু 5 বার পড়তে হবে, আরাইতাল্লাযী 4 বার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক কাল থেকে চলে আসছে। সেগুলো একেবারে
ভ্রান্তি মত এবং সেগুলো বিভ্রান্তকর জিনিস, সেগুলোতে যাব না। আমরা সাধারণ দিনে যেরকম নামাজ পড়ি, এমনি দিনগুলোতে যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়বো। সূরা ফাতিহা পড়বো, কোনো একটা সূরা মিলাবো। তবে প্রথম সূরাটা বড় হতে হবে, দ্বিতীয় রাকাতের সূরাটা ছোট হতে হবে। এভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। আর অবশ্যই অবশ্যই এই 14ই শাবানের রাত্রি, 15 শাবানে রোজা রাখার বা তার 2, 3, 4 যেটা পারবেন সেজন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। আর নফল নামাজ রাতের বেলায় পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করব, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করব, কমপক্ষে এক পারা পড়ব। ভালো থাকবেন, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।